দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক। দাবি না মানলে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং 12 অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। জাতীয়করণ সহ 5 দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে 2018 সালে আন্দোলনের পর তৎকালীন সরকার 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারও বৈষম্য নিরসনে গেল ফেব্রুয়ারিতে আশ্বাস দেয় উৎসব ভাতা 25% এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শান্তি বিনোদন ভাতা কার্যকরের। কিন্তু বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। তাই আবারও দাবি আদায়ে সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান নেয়। এতে করে প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ থাকায় চতুর্দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমরা এখানে অবস্থান করছি মূলত এমপিভুক্ত শিক্ষা বাংলাদেশে এখনো অবহেলিত শিক্ষকরা তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ আজকে বঞ্চনার, হেনস্থার এবং অপদস্থিত হচ্ছি, কারণ এই সরকার বলে আসলে আমরা এই সুবিধা দেবো। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নামের মূল্য একদম ন্যূনতম দেওয়া হচ্ছে। এই দুইটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা হচ্ছে। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে কঠোর আন্দোলন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। সরকারের মতো আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকেও জাতীয়করণ করা এবং চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা ওদের মতো সমন্বয় করে দেওয়া। না, তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, তো এবার এর পরবর্তী হয়তো কঠোর কর্মসূচি আসতে পারে। আমাদের ভিতরে অনেক বৈষম্য আছে, সরকারি শিক্ষকদের ভিতরে এবং আমাদের বেসরকারি শিক্ষকদের ভিতরে, যে বৈষম্যের কোনো অনেক শিকার আমরা এখন। নিরাপত্তা নিশ্চিতে প্রেসক্লাব সহ আশেপাশের এলাকা জুড়েও বহাল রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।